আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক দল যদি স্বৈরাচার হওয়ার চেষ্টা করে, আবারও আরেকটি গণ অভ্যুত্থান ফিরে আসবে বিপ্লবের বুলেট ট্রেন, যে বুলেট ট্রেন আপনাদেরকে কচুকাটা করবে। আগামীর বাংলাদেশে আমরা এমন একটি পুলিশ বাহিনী চাই, বিশেষ করে পুলিশ বাহিনীদের প্রতি আমাদের সবার খুব বেশি, কারণ আমরা পুলিশ বাহিনীকে সরাসরি নির্লজ্জভাবে, নির্লিপ্তভাবে, নিষ্ঠুরভাবে আমাদের নিরস্ত্র ভাইদের উপর গুলি চালাতে দেখেছি। 4 আগস্টের কথা বলি, আমরা কিছুই করি নাই, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। গাইবান্ধায় আপনারা যারা ছিলেন, আমাদেরকে দফায় দফায় টিয়ার শেল মেরেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে, আমাদেরকে দফায় দফায় নির্লজ্জভাবে, নির্লিপ্তভাবে, অবর্ণনীয়ভাবে গুলি চালিয়েছে। আমাদেরকে গুলি চালানোর এক মুহূর্তে নেগোসিয়েটের জন্য ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে যাওয়ার পর আবারও ডেকে নিয়ে গিয়ে আমার ভাইদের উপর গুলি চালিয়েছে। কারণ আমি সেই একজন যোদ্ধার মা, আমিও সেদিন ঠিক এরকমই পথে বসেছিলাম যে হয়তো আমার সন্তান আসবে, যুদ্ধ শেষ করে আসবে। অনেক অধীর অপেক্ষা ছিলাম, একবার ছেলেটা আমার পক্ষে জড়িয়ে আমি বলবো যে বাবা তুই আর বাইরে যাস না। কিন্তু সেদিনের আকাঙ্ক্ষা শুধু আজকে আমার আকাঙ্ক্ষাই থেকে গেল। আজীবন আমার এই আকাঙ্ক্ষা নিয়েই বাঁচতে হবে, যা কোনোদিন আর পূর্ণতাকেও এই দেশ বা এই দেশের কোনো সন্তান আমাকে দিতে পারবে না। এই দাপট থেকে আপনাদের ফিরে আসতে হবে। মনে করতে হবে ছোট ছোট ছাত্র জনতা আপনাদের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়িয়েছিল। সামনের দিকে ভুল থেকে যদি চলে আসেন, আগামী 5 আগস্ট আবার ঘটলে আপনাদের লাশও খুঁজে পাওয়া যাবে না। 24-এর পর আমরা চাই না আমাদেরকে নিয়ে কোনো দল, কোনো মত আমাদেরকে নিয়ে ব্যবসা করুক, আমাদেরকে নিয়ে চাঁদাবাজি করুক, আমাদেরকে নিয়ে লুটতরাজ করুক। আমরা কোনো রাজনৈতিক দল নই, আমরা কোনো রাজনৈতিক দল নই। বাংলাদেশ থেকে পালিয়ে না যেত পদত্যাগ করে, তাহলে আমাদের অবস্থান কি হইতো? যারা টুপি পরে তাদেরকে বানানো হইতো রাজাকার অথবা জঙ্গি, আর যারা টুপি পরে না তাদেরকে বানানো হতো সন্ত্রাসী। আমাদের সূর্য সন্তানেরা যে রক্ত দিয়ে যে অভ্যুত্থান করেছেন এবং যে আশা নিয়ে নতুন দেশ গড়ার স্বপ্ন নিয়ে এই অভ্যুত্থানে যোগ দিয়েছেন, তারা রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তারা এখনো বিছানায় কাতরাচ্ছেন। তাদের এই স্বপ্নকে বাস্তবায়ন করা আমাদের দায়িত্ব। জুলাই বিপ্লবকে ধারণ করতে হবে এবং যারা শহীদ হয়েছেন, এই শহীদ পরিবারের শহীদ হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সকল শহীদ আমাদের অনুপ্রেরণা, অদম্য চেতনা সাইরেন। এই জুলাই বিপ্লবকে ধারণ করে বাংলাদেশে নতুন করে বিনির্মাণ করতে হবে। থেকে কাজ করে যাব এবং সকলের প্রতি আমি আবারও গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। এইটাই যে আর যাতে এই ধরনের কোনো পরিস্থিতি সৃষ্টি না হয়, যে আবারও এরকম জুলাইয়ের মদিনগুলো আবার ফিরে আসে। তো আসুন আমরা সবাই একসাথে মিলে আমাদের পূর্বের যে ভুল ত্রুটি ছিল সেই ভুল ত্রুটি আমরা সংশোধন করি এবং একটা সুন্দর নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলি।